হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার পর গণনা কীভাবে করবো তার উপর একটা ভিডিও বানাতে। তো আজকে ভিডিওটা পায়রার পর গণনা কীভাবে করবেন। তো অনেকে নতুন আছে যে পর মানে পায়রার বাচ্চা যখন ছোটো থেকে বড় হয় তখন একটা পর গজায়, এক পর থেকে 10 পর অবধি গজায়। তখন তার মধ্যে অনেক কাজ আছে, সেগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু পায়রা নষ্ট হয়ে যায়। তো ওইটাই আপনাদের সাথে আলোচনা করবো যে পায়রার পর গণনা কী করবেন, কীভাবে করবেন, আর পর দেখে কীভাবে কোন জিনিসটা আপনি মানে ঠিক রাখবেন সেটা আপনাদের আলোচনা করবো। নাহলে কিন্তু পায়রা নষ্ট হয়ে যাবে যদি না জানা থাকে। তো আমি দেখেন প্রথমে একটা বাচ্চা পায়রা দেখাচ্ছি। তো এটা দেখেন একটা বাচ্চা পায়রা একটাই পালক উঠেছে। এই বগলের মানে ডান দিকের পালকগুলো উঠবে, কিন্তু বাঁ দিকের পালকগুলো এখন উঠবে না, পোগুলো পরে উঠবে। কিন্তু এই যে 10টা পর দেখতে পাচ্ছেন এগুলো এক একটা করে উঠবে। তো ওই জিনিসটাই আপনাদের সাথে আলোচনা করবেন, কোন সময় কিভাবে কি কাজ করবেন পায়রার সাথে। দেখেন এই যে একটা পালক উঠছে, এটা হলো এক পর। তো এটা আমি দেখালাম, এটা হলো এক পর, পায়রার এক পর মানে ফার্স্ট বিন পর থেকে এক পরে যাবে, তখন এই পালকটা উঠবে। তারপর দেখেন আরেকটা পায়রা দেখাচ্ছি। তো এক একটা পায়রা আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি। এই পায়রাটা দেখেন 1 2 3 4 5 6, এটা 7 পরে চলে গেছে। তো পায়রাটা প্রচুর ছটপটে পায়রা। দেখেন এটা হলো 7 পর। এই যে এই 7 পর মানে 1 পর থেকে 4 পর যখন থাকবে তখন পায়রা আপনি উড়াবেন। তারপরে যেই 5 পরে চলে যাবে তখন পায়রা উড়াতে পারেন, তখন একটু মস্তি আসবে, তখন আর পায়রা উড়াবেন না। তাহলে কী হবে, পায়রা উড়বে না। প্রথমে যে 1 পর থেকে 4 পরে যা উড়বে, তারপরে যেই 5 থেকে 6 পরে যাবে তখন কিন্তু আর পায়রা উড়বে না। তখন আপনি পায়রাকে ঘরে আটকে রেখে দেবেন যতদিন না 10 পর কমপ্লিট করেছে। তো এইটা হলো 6 পরের পায়রা। এই দেখুন এই বগলের পর থেকে এক একটা করে পর উঠতে থাকবে। এবার অনেক সিস্টেম আছে, দেখেন পায়রা আমি দেখিয়ে দিচ্ছি ভালো মতো। তো এবার দেখেন এই আর একটা পায়রা। তো এটা হলো ধাড়ি পায়রা, 1.5 দশকের পায়রা। সেটা আপনি কী করে বুঝবেন, মানে 1.5 দশক, 1 দশক হলো 10 পর কমপ্লিট করলেই 1 দশক। এবার দেখেন এই পায়রাটা 1 দশক কমপ্লিট করার পর আবার ওখান থেকে শুরু করবে, যেখান থেকে প্রথম শুরু হয়েছিল ওখান থেকে। দেখেন এই দেখেন এটা হলো 6 পর, মানে 1 দশক কমপ্লিট করে তারপরে 1.5 দশকে চলে গেছে পায়রাটা। এবার এর মধ্যে একটা জিনিস আছে, এই টাইমে অনেকে আছে যে পায়রা 2 3 পর হয় বা 4 পর হয়, তখন পায়রা একটু মস্তি হয়, তখন কী করে পায়রার মধ্যে জোড়া দিয়ে দেয়। বাচ্চা পায়রা যখন একটু মানে বড় হয় 4 5 পর হয় তখন কী করে জোড়া দিয়ে দেয়, ওই পায়রা ওখানেই নষ্ট হয়ে যায়, ওর বাচ্চা আর কোনোদিন ওড়ে না। তো এই ভুলটা কখনোই করবেন না। কমসে কম পায়রা 10 পর কমপ্লিট হবে, মানে এটা তো 1.5 দশকের পায়রা। এই দশক কমপ্লিট করার পরই পায়রা জোড়া দেবেন। ওই 5 6 পরে পায়রা আপনি জোড়া দিয়ে দেবেন, তো সে পায়রার বাচ্চা কিন্তু নষ্ট বেরোবে, আনফিট বাচ্চা বেরোবে, রোগ হবে পায়রার মধ্যে, বাচ্চার মধ্যে। আর পায়রা বাচ্চা মানে মা বাবার মধ্যে যদি ওড়ান থাকে, সেই বাচ্চা যদি আপনি বাচ্চা ওরকম 4 5 পরে জোড়া দিয়ে দেন, তার বাচ্চার মধ্যে আর ওড়ানি থাকবে না, মানে একটা নর্মাল পায়রার মতো হয়ে যাবে, তখন কিন্তু আর পায়রা উড়বে না। তো 1 দশক কমপ্লিট করবেন। তো এই দেখেন এইটাও কিন্তু 1.5 দশকের বেশি হয়ে গেছে, এটাও কিন্তু আমার 1.5 দশকের পায়রা। তো এগুলো যখনই 10 পর কমপ্লিট করেছে তখনই কিন্তু এই পায়রা আমি জোড়া দিয়েছি। তো এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন, 10 পর না কমপ্লিট হওয়া অবধি পায়রা জোড়া দেবেন না। মস্তি হবে, ডিম দেবে, কিন্তু মাদি মাদি জোড়াকে ডিম দেবে, তাও পায়রা নর পায়রার সাথে জোড়া দেবেন না, তাহলে কিন্তু পায়রা নষ্ট হয়ে যাবে। এবার যতটা পারবেন পায়রাকে মস্তি কমিয়ে রাখবেন, মানে সিঙ্গেল করে রাখবেন, তাহলে আর মস্তিটা হবে না। তো এই সব জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে পায়রার। তো দেখেন আরেকটা পায়রা দেখাচ্ছি। তো পায়রা আপনার শখও করাচ্ছে, পায়রাও দেখাচ্ছি দেখেন। তো যেই আপনার পায়রা দশক কমপ্লিট করবে, এবার এই পায়রাটা দেখাচ্ছি দেখেন। এই পায়রাটা দেখি আরেকটা জিনিস আপনাদের বোঝানোর চেষ্টা করছি, যেগুলো পায়রার ডানায় দেখে। দেখেন এটা হলো 9 পরে আছে, এটা এখনও 1 দশক কমপ্লিট করেনি, মানে 10 পর কমপ্লিট করেনি। তো এই যে এই ফার্স্টের পরটা যখন কমপ্লিট করে দেবে, মানে বড় হয়ে যাবে, তখন আমি এই পায়রাটাকে জোড়া দেবো। তার আগে আমি এই পায়রাটাকে সিঙ্গেল করে রেখেছি, যাতে আবার ডিম ফিম না দেয় মাদি মাদি। তো দুটো পায়রা আমার মাদি মাদি জোড়াকে ডিম দিয়েছে, কিন্তু এখন আলাদা করে দিয়েছি যাতে এরা ডিম না দেয়। ডিম দিলে কী হয়, পায়রা অনেকটা কমজোর হয়ে যায়। কিন্তু এই বাচ্চা বয়সে ডিম দিলে কিন্তু পায়রার মধ্যে অনেক সমস্যা আসে, কিন্তু যদি আপনি সিঙ্গেল করে রাখতে পারেন পায়রা কিন্তু কোনো সমস্যা আসবে না। পায়রা বাচ্চা যখন করবেন ভালো বাচ্চা পাবেন, মানে সলিড বাচ্চা পাবেন এদের থেকে। এবার যদি 5 6 পরে জোড়া দিয়ে দেন তখন কিন্তু আর সলিড বাচ্চা পাবেন না, নষ্ট নষ্ট বাচ্চা বেরোবে। তো ওই পায়রা যখন 10 পর কমপ্লিট করবে, তো এই দেখেন আরেকটা পায়রা শখ করাচ্ছি। তো এইটা ডানা দেখি একটা জিনিস বলবো, ওটা আপনারা করতে পারেন। তো অনেকে আছে দেখবেন পায়রা ওড়ায় 7 পরে পায়রা ওড়ায়, 8 পরে পায়রা ওড়ায়, ডানা টেনে পায়রা ওড়ায়, কিন্তু ওই জিনিসটা ঠিক করবেন না। এই দেখেন এই পায়রাটা দশক কমপ্লিট করে এটাও 1.5 দশকের বেশি হয়ে গেছে। এই দেখেন পরটা একদম জ্বলে গেছে, মানে এটা হলো প্রথম একদম বাচ্চা থেকে বড় হওয়ার যে সামনের 3টে পর, ওই পরটা। যখন আপনার পায়রা দশক কমপ্লিট হয়ে যাবে তখন আপনি পায়রা উড়াবেন সেই পায়রাকে, আর দেখবেন সেই পায়রার মধ্যে যখন 1 পর থেকে 4 পরের মধ্যে যে 5 6 ঘন্টা উড়ছিল বা বেশি উড়ছিল, সেই উড়ানটাই দশক কমপ্লিট করার পরই কিন্তু দেবে, তার আগে কিন্তু দেবে না। যখনই 6 পরে চলে যাবে না, তখন আর পায়রা উড়ান দেখবেন অটোমেটিক কমে গেছে, 1 ঘন্টা উড়বে না। যে পায়রা 7 ঘন্টা 8 ঘন্টা এরকম উড়ছিল, সে পায়রা 1 ঘন্টা উড়বে না 6 7 পরে।
এবার পায়রা যদি আপনি মস্তি কমিয়ে রাখেন তাহলে উড়বে, তাছাড়া কিন্তু উড়বে না। অনেক কিছু আছে সেগুলো দেখলে পায়রা কিন্তু উড়ানো যায়, 6-7 পরেও কিন্তু পায়রা ওড়ে, 7 পর 8 পরেও কিন্তু ভালো ওড়ে, কিন্তু ওর মধ্যে মস্তি আসে, সেই জিনিসটা কিন্তু না ওড়ানোই ভালো। তো পায়রাটার চোখটা দেখেন কতটা লাল লাগছে আজকে বিকেলবেলা, তাই এরকম লাল লাগছে। তো ভিডিওটা করলাম, ওই দাদা কমেন্ট করেছিল। তো এইসব জিনিস কিন্তু পরের মধ্যে দেখতে হয়। তো জানাবেন, আরও নতুন নতুন কমেন্ট করবেন, আমি ওগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিও করার টাইম পাই না সেভাবে, তো এই বিকেলবেলায় কাছ থেকে এসে করলাম।